দুপুরে খাওয়ার পর একটা ভাত ঘুম দিয়েছি, হঠাৎ ঘুমটা ভাঙতেই ট্যাপাকে এরম ভূতের মতন বসে থাকতে দেখে আমি প্রথমে হকচকিয়ে গিয়েছিলাম। সকাল থেকে দুপুর অবধি বৃষ্টি হওয়ার পর বিকেলবেলা একটু ধরেছে। আর এদিকে আমি একটা ছোট্ট বাটিতে জল গরম বসিয়ে দিয়েছি মিষ্টুর খাবার বানাবো বলে। ও এখন পেডিগ্রি খাচ্ছে, আর ও যেহেতু এখন অনেক দিন ধরেই পেডিগ্রি খাবে তাই পুরো এরকম একটা 10 কেজির বস্তা অর্ডার দিয়ে দিয়েছিলাম। পেডিগ্রিগুলো 10-15 মিনিট জলে ভিজিয়ে রাখলে ওর খেতে সুবিধে হয়। এদিকে কিট্টু একটু খেতে ভালোবাসে বলে 2-4টে দানা দিচ্ছিলাম। ও যেহেতু মাছের কাঁটা ভালোই চেবোতে পারে তাই ওকে নরম করে ভিজিয়ে দেওয়ার কোনো দরকার নেই, ট্যাপাকে খেতেই দিচ্ছিল না ও। কিছুক্ষণ পরে দেখলাম পল্টু এসেছে, তারপর ওকে খেতে দিলাম। আর এই যে এদিকে মহারানী পাঁচিলের ওপর বসে বসে পরিবেশ দর্শন করছিল। তারপর হঠাৎ করেই কারেন্টটা চলে গেল, তাই এই চিপসটা খাচ্ছিলাম। এটা আমার খুব ফেভারিট একটা চিপস। এবার সন্ধ্যের দিক করে একটু দোকানে গেলাম, দোকানে ওই কিছু তেল সয়াবিন টুকটাক জিনিস কেনার ছিল। কিনে ফেরার সময় সর্দার আমাকে দেখতে পেয়ে আমার পিছু পিছু চলে এসছে, তাই ওকেও খেতে দিলাম। আর এই যে পাড়া বেরিয়ে আমার সাথে সন্ধেবেলায় এই ঘর ঢুকলো। তো কিট্টুও যেহেতু রাতে খাবে তাই 2-4 কুচি চিকেন দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে দিচ্ছিলাম ও খাবে বলে। তারপরে আমার একটু গ্রিন টি খাওয়ার জন্য খুব মন করছিল, তাই নিজের জন্য 1 কাপ মতন গ্রিন টি বানিয়ে নিলাম। এটা আমার খুব ভালোই লাগে ফ্লেভারটা। আর এত সুন্দর একটা ওয়েদারে সবার খুব লুচি খেতে মন করছিল, তাই মা এদিকে সমস্ত বেলে দিচ্ছিল আর আমি ভেজে দিচ্ছিলাম। লুচি ভাজা কমপ্লিট। তারপরে দেখলাম রাতের দিক করে এরম ঝড় উঠেছে আর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। খুব ভালো ওয়েদার। আর তার সাথে এই যে লুচি আর ঘুগনিকে আজকে ডিনারটা কমপ্লিট করলাম। বাই।